ছুটির দিনে সকালেই দুয়ার খুলেছিল অমর একুশে বইমেলার। ছিল শিশু প্রহর। আজ বসন্তের প্রথম দিনে মেলা জমজমাট হলেও শবে বরাতের কারণে বন্ধ হয়ে যাবে সন্ধ্যা 7:30টাতেই। মেলার আজকের হালচাল জানিয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। দর্শক, সোহরাওয়ার্দী বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমুম জান্নাত প্রভা। বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ভাষা শহীদদের স্মরণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2025। দর্শক, এবারের বইমেলাতে মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে 1084টি। আজকে যেহেতু পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, বইমেলাতে সকাল থেকেই বেশ দর্শনার্থীরা ভিড় করেছেন। সবাই তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, নিজেরা কেউ কেউ একাও ঘুরতে এসেছেন। তবে এখানে যারা বই বিক্রেতা রয়েছেন তারা বলছেন ঠিক যতটা দর্শনার্থীরা আসছেন, দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। বইয়ের বিক্রি সংখ্যা ঠিক ততটা নয়, তার মানে বই ঠিক ততটা বিক্রি হচ্ছে না। তবে তারা আশাবাদী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে আজকে, তাদের বেচা বিক্রি বেশ ভালোই হবে। এদিকে বইমেলাতে প্রচুর দর্শনার্থীরা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে। নানান বয়সী, নানান রঙের, নানান ঢঙের দর্শনার্থীরা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি চারপাশে। আজকে যেহেতু ফাল্গুনের প্রথম দিন, অনেককেই আমরা দেখতে পাচ্ছি বা বাসন্তী রঙের শাড়ি পরে বা ফুল দিয়ে বাসন্তী সাজে এখানে এসেছেন। দর্শনার্থীরা তাদের নিজেদের মতো করে একটু সময় তারা কাটাচ্ছেন। দর্শক, বইমেলা বাঙালির একটা আবেগের জায়গা এবং প্রাণের বইমেলা অমর একুশে বইমেলার আগামী দিনগুলো অনেক সুন্দর হবে এবং বইমেলা আরও সমৃদ্ধ হবে, জমজমাট হয়ে উঠবে আমাদের বইমেলা। সে প্রত্যাশা করে বইমেলা প্রাঙ্গণ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।